जी आप ये बताएं कि अगर दुनिया के सबसे जहरीला सांप कोबरा आपके सास और बीवी पे अटैक करे तो आप सबसे पहले किसको बचाओगे? कोबरा को। ইচ্ছা হচ্ছে অনেকগুলো কিন্তু পেকে যাচ্ছে, তাই তুলে নেব। যা সেগুলো পেকে পেকে যাচ্ছে। আরে অনেকক্ষণ ব্লগ আরম্ভ হয়ে গেছে আর আমি তো গুড মর্নিং করিনি আপনাদের। চলুন গুড মর্নিংটা করে নিই। গুড মর্নিং, শুভ সকাল। আপনারা সব কেমন আছেন? আমি অনেক 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 ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমার উচ্ছে বাগানে কত উচ্ছে হয়েছে, আর পুঁই শাকও হয়েছে। পুঁই শাকটা এখন কাটবো না, উচ্ছেগুলো আগে কেটে খেয়ে নিই, তারপরে পুঁই শাকটা করবো একদিন, আপনাদের সাথে শেয়ার করব সেটাও। এত বৃষ্টির মধ্যেও যেইটুকুনি গরম পড়ছে তার জন্য উচ্ছেগুলো এই ছোট ছোট অবস্থায় দেখুন পেকে যাচ্ছে। তাই এগুলোও তুলে নিলাম, তুলে নিয়ে গিয়ে ভাবলাম যে উচ্ছে ভাতে করে খাবো, তাই ভাতের সাথে সেদ্ধ করতে দিয়ে দিলাম। ভাতের মধ্যে দিয়ে রাখলাম, খাবো। বীজগুলো বার করে আবার পুঁতে দেবো, একদম পেকে গেছে। দিদির শরীরটা কিছুদিন যাবৎ ভালো যাচ্ছিল না, তাই দিদিকে নিয়ে একটু ডক্টর দেখাতে গেছিলাম আর কিছু চেক আপ করাতে গেছিলাম, ব্লাড টেস্ট আর ইকো করাতে নিয়ে গেছিলাম সুরক্ষাতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমার ছেলে মেয়েদেরও একটু খেতে দিয়ে দিলাম। ওরাও অনেকক্ষণ ধরে বসে আছে, কারণ 3টে বেজে গেছিলো। আবার আছিস? আয়। যা যা খেয়ে নে। বর্ষাকাল বলে এই এখন মেঘ, আর কিছুক্ষণ বাদেই হঠাৎ বৃষ্টি। এই দেখুন বৃষ্টি এসে গেল হঠাৎ করে। কখনো রোদ্দুরের মতো ঝলমলে দিন, আর মন খারাপ এর মতন মেঘলা আকাশ। Three hours later. শুভদীপ মাছ ধরছে আজকে, দেখে নিন। আমার ক্যামেরাম্যান।
চিন্তাই তো তোমার চিকিৎসায় থাকে। একটা আছে তোমার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ তোমাকে পাঠিয়ে দেবো। এই কালো মাছটা কি রে তুকুন? এই কালোটা এটা অস্কার? আরো বড় বড় হয় না অস্কার গুলো? আর সাদাটা? সাদাটাও অস্কার। ওটা অ্যালবিনো টাইগার অস্কার, কালোটা ব্ল্যাক টাইগার। কালোটা ব্ল্যাক টাইগার। ঘড়ি কাকুন ঘড়ির দোকানটাও একটু দেখিয়ে দিই। আমি ব্লগ করি জানো তো? আমি ব্লগ করি জানো তো? জানো না? লাইফস্টাইল ব্লগিং। আগে দেখিয়ে দিই। এই তো এটা গ্র্যান্ডফাদার ক্লক। এটা 100 years old। হ্যাঁ, এটা মেড ইন জার্মানি। আচ্ছা, ফুল রানিং। তোমাদের কি HMT? না, তাহলে আমাদের অল টাইপ অফ ওয়াচেস রিপেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোম্পানিতে সব রকম ওয়াচ রিপেয়ারিং করা হয়। আমি তোমাকে একটা ছবি দিয়ে দেবো, যেটা হাওড়ার, যেটা সবাই বলে বড় ঘড়ির তলা হ্যাঁ হ্যাঁ বানাবে, হ্যাঁ হ্যাঁ, সেই ঘড়িটা আমাদের কোম্পানির, ওটা ফিটিং করা, ওটা পেপারে বেরিয়েছিল। তুমি যদি টাইমস অফ ইন্ডিয়া বা এই সময়ের 5 তারিখে পাও, তাইলে তাতে ছবি দেয়া প্লাস দেবপ্রসাদ রায়, আমাদের কোম্পানির যে এখন বর্তমান মালিক, তার বাবা। আচ্ছা, যেটা বড় ঘড়ি বলা হয়। উনি রিপেয়ারিং করেছিলেন? উনি ওখানে ওটা ফিটিং করেছিল, এনে ওটাই ওখানে লাগানো হয়েছিল। আচ্ছা, যেটা হাওড়ার ফেমাস ক্লক। ওটা ছবি দিয়ে, ওর পুরো বায়োডাটা দিয়ে ছবি বেরিয়েছে। আচ্ছা, এই লাস্ট মাসেরই 4 তারিখে, 4 না 5 তারিখ পেপারটা আছে মনে হয় যতদূর সম্ভব। আচ্ছা, এর থেকে ছোটটা গ্র্যান্ডমাদার, এর থেকে হাইট কম হলো ওটা গ্র্যান্ডমাদার বলে। আচ্ছা, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। দারুণ ঘড়িটা। আর এই পেন্ডুলামের যেগুলো আছে, যেগুলো এই যে যেটা পেন্ডুলাম, হ্যাঁ ওই আর পেন্ডুলামের এই যে আছে এটা, এই দুটো স্টিক যেটা দেখছো, এগুলো এক একটার ওজন আছে 5 কিলো করে। এই ওয়েটেই এটা চলে, দম দিতে লাগে না। এই ওয়েটটা চলবে, এই আস্তে আস্তে ওয়েটটা নিচের দিকে নেমে আসবে। আচ্ছা, আফটার 7 days পরে এই জিনিসটা একদম এখানে চলে আসবে, আবার এই সাইডের চেন ধরে একে টেনে উপরে তুলে দিতে হবে। ও আচ্ছা, বন্ধ হয়ে গেল। ম্যানুয়ালি সব তো তাহলে? হ্যাঁ, টোটালি ম্যানুয়াল, কোনো ব্যাটারি নেই, কোনো মেকানিজম বলতে টোটালি ম্যানুয়াল। চাবি দেওয়ার সিস্টেম নাই, একে বলা হয় গ্র্যান্ডফাদার ক্লক। আর গ্র্যান্ডমাদারটা কতটা ছোট হয় তাহলে? হাইটটা এতটা হবে, আর মাথার থেকে একটুখানি না কম? মেয়েরা যেরকম ছোট হয় জেনারেলি বড়ের থেকে, সেই হাইট। ঠিক আছে, ইনফরমেশনটা ভালো পেলাম তোমার থেকে কাকু। এই ছবিটা পার্টসগুলো, এই যে টাইটান লেডিস খোলা পার্টস। বাবা, চলছে, হাওয়াতে তুলছে না? আমি তাই ভাবছি কি ব্যাপার হলো, এটা এমনি অবস্থা চলছে? না না, হাওয়াতে হাওয়াতে। হ্যাঁ, এগুলো খোলা আছে, অ্যাসেম্বলি হবে। ব্যাটারিতে চলবে এগুলো? এগুলো সব ব্যাটারি। হ্যাঁ হ্যাঁ, এইটা মনে হচ্ছে আজকে হবে না। 2 hours later. নেক্সট ধর, এবার মাঝখানে দেখা, ভিতরে দেখা। এখানেই হবে ভিডিওটা, দেখে নিই।
একটা এগ রোল, একটা চিকেন রোল আছে। দেখলি না ওটা কি রোল? সবটাই খুলে দিলি। একটাই রেখে দিন। এটা আমার এই রোল। চিকেন চিকেন এটা? হ্যাঁ তো চিকেন। অফ করবো? দিদি রাতের খাবার খেতে উপরে ডেকেছিল, তাই রাতের খাবার উপরে গিয়েই খেয়ে নিলাম ওই এগ চিকেন রোল। ওটাই আজকের মতন রাতের খাবার।